গ্রামে গিয়ে গ্রামীণ জীবনের সাথে মিশে যাওয়ার জন্য কাজ শুরু করলাম নতুনভাবে। সবাই দোয়া করবেন। একদম শহর ছেড়ে গ্রামে, নিজের আপনালয়, প্রকৃতির কাছাকাছি, খোলা আকাশের নিচে বিস্তীর্ণ মাঠ, সবুজ আর নীল মিলেমিশে একাকার হয়ে গেছে। এত সুন্দর প্রকৃতিকে রেখে, এত সুন্দর, এত বিশুদ্ধ বাতাস রেখে আমরা শহরে এসে পড়ে থাকি জীবিকার তাগিদে। তো সেই জন্য ভাবলাম যে এখন থেকে আর শহরে নয়, গ্রামেই ফিরে যাই। এটা যেই ভাবা সেই কাজ। চলে যাচ্ছি আজকে গ্রামে। ছুটির দিন ছিল, আজকে থেকে শুরু করলাম গ্রামীণ জীবনের অধ্যায়। সবাই দোয়া করবেন। দেখেছেন বাতাসে কি সুন্দর হাতছানি দিয়ে ডাকছে আমাদেরকে। তো গ্রামে গিয়ে প্রথমে কাঠ কাটার কাজ শুরু করলাম। দেখি চেষ্টা করে কাঠ কাটা যায় কি না। তা যখন কাকন কাটছিল তখন আমার কাছে মনে হচ্ছিল এটা খুবই সহজ কাজ, আমিও পারবো। ওর হাত থেকে নিয়ে আমি চেষ্টা করলাম, কিন্তু আমি চেষ্টা করতে করতে ব্যর্থ হয়ে ভাবলাম যে রান্নার কাজটাই মনে হয় সহজ হবে। তাই আমি চলে গেলাম রান্নার কাছে। গিয়ে এই যে পঞ্চপদ রান্না করলাম বাড়িতে সবাই মিলে খাওয়ার জন্য। মোটামুটি এই কাঠ কাটার থেকে রান্নার কাজটা আমার কাছে ইজি মনে হয়েছে। তো ভাবলাম যে যাক, এখন থেকে তাহলে রান্না বাড়ার কাজই করব। কিন্তু বিষয় হচ্ছে যে এই রান্নার কাজের বদলে তো কেউ বেতন দিবে না। এখন কি করা যায়? তো ভাবতে ভাবতেই রান্নাটা শেষ করলাম। যে যাই হোক, বেতন যদিও না দেয়, প্রশংসা তো অন্তত একটু পাবো। যদি খাবার দাবারগুলো মজা লাগে, সবাই একটু প্রশংসা করবে। তো মেয়েরা তো একটু প্রশংসা পেলেই বেশি বেশি খুশি হয়। প্রশংসা দিয়ে মেয়েদেরকে দিয়ে দুনিয়ার সব কাজ করানো যায়। তবুও টাকার দরকার। তাই ভাবলাম একটু হাঁস মুরগির দিকে চেষ্টা করে দেখি কিছুটা করা যায় কি না। তো যেই ভাবা সেই কাজ। এই যে দেখুন, এগুলো হচ্ছে সব শখের মুরগি, যেগুলো শখ করে পালা হতো এতদিন। এখন ভাবছি যে শখ করে না, এটা বাণিজ্যিকভাবেই করা দরকার। আস্তে আস্তে করে এটাকে বাণিজ্যিক দিকে নিয়ে যাওয়া দরকার। তা আপনারা একটু বলবেন যে আসলে এটা কতটুকু ভালো হবে করলে। এই শহরের জীবন আর ভালো লাগছে না। তাই গ্রামীণ জীবনের সাথে জড়িয়ে গ্রামের এসব কাজকর্ম করলে কেমন হবে একটু জানাবেন। ভালোই হবে মনে হচ্ছে। এই যে কত রকমের মুরগি পাওয়া যায়। প্রথমে ডিম, তারপরে ছোট বাচ্চা, তারপরে মা মা মুরগি, তারপরে হচ্ছে এই যে ছানা বড়া, কত রকমের মুরগি আছে। তো এক এক রকমের মুরগির এক এক রকম প্রাইস হয়। ভালোই একটা সময় যাবে মনে হচ্ছে এই মুরগি পালনের মাধ্যমে। কিন্তু প্রচণ্ড গরমের মধ্যে এই মুরগি পালাটাও আমার কাছে ভীষণ ভীষণ কঠিন কাজ বলে মনে হয়েছে। দেখুন এখানে কত জাতের কত রকমের মুরগি আছে, সবই দেশি মুরগি, জাত একটাই, কিন্তু অনেক সাইজের। তো আমার কাছে যেমন গরম লাগছিল, তখন তেমন এই পিচ্ছি বাচ্চাদের কাছেও মনে হয় অতিরিক্ত গরম মনে হচ্ছে লাগছে। তাই তারা এই নিজের শরীরকে মাথাকে ঠান্ডা রাখার জন্য নতুন পদ্ধতি আবিষ্কার করেছে। দেখেন কি সুন্দর করে বোতলের মুখে ছিদ্র করে সে তার টাক মাথাটার মধ্যে ঠান্ডা পানি ঢেলে ঢেলে মাথা ঠান্ডা রাখছে। তারপর আবিষ্কার করলাম আরেকজনকে, সেই কল পারে এই যে বাদলিকে ফুটো করে বাদলির মধ্য থেকে পানি বের করে বদনায় নিচ্ছে। কি যে মাথা ওদের! চিন্তা করা যায় এই গরমের মধ্যে ওরাই হচ্ছে সবচেয়ে সুখী। দেখেন, কেউ বোতলের মুখে পানি, কেউ বাদলির মধ্যে পানি নিয়ে খেলছে। মানে ছুটির দিন মানেই হচ্ছে তাদের এই পানির সাথে সখ্যতা বৃদ্ধি পাওয়া। কিন্তু আমি যদি পারতাম আমিও ঠিক এরকম করতাম ওদের সাথে। আরেকজনকে দেখেন এখানে কিছু একবার জগে ঢালছে, একবার মুখে ঢালছে। এই বয়সটা না সত্যি অনেক সুখের সময় ছিল। মাঝে মাঝে ফিরে যেতে ইচ্ছে করে। ভালো থাকবেন সবাই।